নমস্কার, হিজিবিজির একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। একটি দারুণ সুন্দর ঝকঝকে দিনের একটি ব্লগ। সকাল সকাল আমি বেরিয়ে পড়েছি অফিসের উদ্দেশ্যে। অফিসে যাওয়ার পথে যেদিনই বাসে যাই, একদম বাসের দোতলায় উঠে ফার্স্ট সিটটা দখল করাই আমার মেন উদ্দেশ্য থাকে। কারণ উপর দিয়ে এই সামনের বাড়িগুলোর বাগানগুলো দেখতে এত ভালো লাগে। আর গ্রীষ্ম পড়া মানেই নানান ফুলের বাহার। আর এই যে দেখছেন থালা ভর্তি সব খাবার। আমাদের অফিসে মোটামুটি দুদিনই অফিস থাকে, তার মধ্যে একটি দিন বেশ খাবার দাবারের আয়োজন থাকে। তো মোটামুটি আমরা ডেস্কেই অফিস চলাকালীন টুকটাক খেতে খেতে পেট এমনভাবে ভরিয়ে নিই যে লাঞ্চ টাইমটা প্রায় ফ্রি। তাই লাঞ্চ টাইমে বেরিয়ে পড়েছিলাম একটু নদীর ধারে হাঁটতে। এই জায়গাটা আমার বড্ড প্রিয়। প্রথম যখন এখানে আসি, আজ থেকে প্রায় 8 বছর আগে, তখন খুব ভয়ে ভয়ে এই জায়গাটায় ঘুরে বেড়াতাম। খুব একটা কিছু চিনতাম না, কিন্তু একটাই সুবিধা ছিল যে এই জায়গাটায় সোজা যতটা যেতাম ততটাই ফেরত আসতাম। এখনও আমার বা সঞ্জীব সবারই অফিস এরই আশেপাশে। তাই যখনই আমরা লাঞ্চ ব্রেক বা যে কোনো ব্রেকে টাইম পাই, এসে একটু ঘুরে যাই, যদি ওয়েদারটা ভালো থাকে। ওই যে দূরে ওইটা আমার অফিস। আর এইদিকে জাস্ট নদীর এপারে এলেই এই পুরো জায়গাটা হচ্ছে একটা ওয়াকিং ট্রেল টাইপের। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে সঞ্জীবের অফিস। ওয়েদারটাও খুব সুন্দর ছিল। বেশ কিছুটা টাইম নিজের মতো করে রোদ পোহালাম বলতে পারেন। তারপর নানান কথা মাথায় আসছিল, কত কি পুরনো স্মৃতি এই জায়গাটাকে ঘিরে। আমার অনেক একাকিত্বের গল্প। একা একা ঘুরে বেড়াতাম পাগলের মতো, কারণ সঞ্জীব সকালে অফিস চলে যেত না, কাউকে চিনতাম, কিছু কথা বলতে পারতাম। বাড়ি ফেরার পথে একটা এশিয়ান শপে খবর পেলাম তালের শ্বাস এসেছে। তাই তালের শ্বাস, লিচু, বিভিন্ন ধরনের সিজনাল ফ্রুট আমরা প্রায় ব্যাগ বোঝাই করে নিয়ে এসেছিলাম। কিন্তু সে তালের শ্বাস কাটতে যা জৌরো, পুরো মাথার ঘাম পায়। যাই হোক, তাও বাড়িতে একটা গ্রীষ্মের ফল এলে বড়ই ভালো লাগে। তো আমটা তো খুবই ভালো ছিল। আমটা মোটামুটি আমরা এবার অনেকটাই পেয়েছি, কারণ এশিয়ান দোকানগুলোতে তো পাওয়াই যায়। তাছাড়া অনেকে ইন্ডিভিজুয়ালিও বিজনেস করছে। তবে এই তালের শ্বাসটি কাটতে যত কষ্ট হয়েছে, খেতেও ততটাই কষ্ট হয়েছে। একদম শক্ত ছিল, একটুও মন ভরেনি, কিন্তু ওই দেখেও শান্তি। যাই হোক, তবে আমার ছেলেটি এবার বড্ড বেশি আমপ্রিয় হয়েছে। আগের বছর আমি একটুও ছুঁইনি, কিন্তু এবছর দেখলাম আম তার খুব ভাল লাগে। প্রতি বছর ওর টেস্ট চেঞ্জ হয়। আম, পেয়ারা, লিচু, তার সাথে তালের শ্বাস সব মিলিয়ে একটা দারুণ। শুধু একটু কাঁঠালের অভাব। বিকালে এরা খেলছিল, কিছুটা সময় নিজেরা একটু রেস্ট নিলাম। তারপরে বেরিয়েছিলাম আমার ছেলের সাথে এই একটু গার্ডেনে কাজ করতে। এখানে গ্রীষ্ম পড়া মানেই সবাই নিজেদের গার্ডেনে নানা রকম ফুল টুল পোতে। তার সাথে বাচ্চারাও কেন বাদ যায়, বাচ্চাদের জন্য খুব সুন্দর প্যাক পাওয়া যায় ওদের বিভিন্ন গার্ডেন অ্যাক্টিভিটির জন্য। তো আমরাও এবার এটা নিয়ে এসেছিলাম। এই গার্ডেন অ্যাক্টিভিটির জিনিসটা খুব সুন্দর। এটার মধ্যে সিডস ছিল, মাড ছিল, 3টে প্যাকেট ছিল। ওগুলো ইনস্ট্রাকশন ওয়াইজ মিশিয়ে গোল গোল ডেলা বানিয়ে রোদ্দুরে শুকিয়ে ওটা মাটিতে ছুঁড়ে ছুঁড়ে দিতে হবে। ওগুলোকে কিছু একটা বলছিল ফ্লাওয়ার বম্বস। তো ওগুলো মাটিতে ফেললে পরে ওগুলো থেকে বিভিন্ন ধরনের ফুল হবে। এটা কি বানাবি তুই? সিড বম্বস। আর সিড বম্বসটা কি করবি তারপর? দৌড়ে আসো, দৌড়ে আসো, দৌড়ে আসো। হ্যাঁ হ্যাঁ। Can we take these goalie gloves to them? কেন? Because we need to. That's not goalie gloves. But we need to do goalie gloves. তোরা পাড়ার ফুটবল খেলছিস, তাতে তোদের গ্লাভস লাগবে। ফুটবল Because if you get hurt on the hand. কিচ্ছু হার্ট করবে না, তুমি হ্যান্ডে আসো। ওরে আমার রোনাল্ডো। Gloves. আচ্ছা নিয়ে চলে যা। Someone is very hard and their hand then. ওকে ওকে নিয়ে যাস। কুল নে বানা। কি বলেছে ইনস্ট্রাকশন পড় করে বানা। বাবা রে বাবা। Put the clay in a ball. প্যাকেটের ভিতরে এরকম ডালা ডালা দেখে বুঝিনি এটা মাড। দিয়ে দাও পুরোটা। দিয়েছো দিয়েছো। এবার এটা মিক্স কর ভালো করে। জিনা কি করছিস? আমি মিক্স করছি। ওরে বাবারে মিক্স হয়েছে? না, হয়ে গেছে। হাত দুটো দেখি, হাত দুটো। হাসো বাবান বাবা। সিট mix. Go bolli. Okay, now make some dough. Make some balls. Make some balls. Put
put it here. টুটু করে এক একটা এতে রাখো। বাবা জুতো ফুতো সব দিল ছেলে আমার। আমি যাব এগুলো ফেলতে। বম পাশে খুলবি না কিছু, জাস্ট ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিবি। বম এগুলো যেখানে যেখানে ফেলবি ওই বম। এগুলো কি বম? ফ্লাওয়ার বম। দিয়ে দাও থ্রো করো। চলো চলো চলো। হ্যাঁ তার পাছাপাছি। প্রায় একটি সপ্তাহ বাদে যখন এই মাটির ডালাগুলো শুকিয়ে গেছিল, জিনু মহা আনন্দে বাগানের বিভিন্ন কোণে কোণে ছুড়ে দিয়েছে। আর এখন প্রতিদিন প্রায় দেখে কবে ওর ওই সিড বোমগুলো থেকে গাছ বেরোবে। যাই হোক, লাস্টের অংশটি কিন্তু 7-8 দিন পরের একটি ভিডিও। আশা করি ব্লগটি আপনাদের ভালো লাগবে, ভালো থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। টাটা।